সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি। এই মুহূর্তে চুক্তি করতে প্রস্তুত নয়। এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের ভেতরে যুদ্ধ নেই, কিন্তু ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন করে অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে যাচ্ছে। সে খবর আমি আপনাদেরকে আগেই দিয়েছি। আজকে এ প্রসঙ্গে যে আলাপ সেটি হচ্ছে এই, শুধু চীন না, বিশ্বের আরও অনেক দেশই হয়তো আমেরিকার এই নিষেধাজ্ঞা মানবে না। জর্জিয়া, যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করে রেখেছে, তারা ঘোষণা করেছে যে ইউরোপীয় ইউনিয়ন গতকাল শুক্রবার 21 আগস্ট ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞায় যুক্ত হবে না। আর চীন সোজা সাপটা বলেছে আমেরিকার নিষেধাজ্ঞা তারা মানবে না। রাশিয়াও একই কথা। এদিকে সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে উত্তেজনা বাড়ছে এবং জল্পনা ছড়িয়ে পড়েছে এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন কিনা। এদিকে যখন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এক ধরনের অচল অবস্থার ভেতরে রয়েছে, তখন কিন্তু তেলের দাম বেড়েই চলেছে। সর্বশেষ আজকের খবরও হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তেলের দাম বাড়লে ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্ববাসীকে কি বোঝাবেন, তার নিজের দেশের লোকজনকে তিনি কি বলবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন, কঠোর নিষেধাজ্ঞা, সেই কঠোর নিষেধাজ্ঞার ফলাফল আমেরিকার জন্য কি হবে সেটাও তো ভাববার বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। বিশেষ করে ইরান, এটা দীর্ঘদিন চললে ইরানের অর্থনীতির জন্য বা ইরানের আত্মসম্মানের জন্য, ইরানের মর্যাদার জন্য তো ক্ষতিকর। আপনি আপনার বাড়িতে থাকেন, আপনার বাড়ি ঘেরাও দিয়ে রাখলো শত্রু বাহিনী, আপনি বের হতে পারবেন না, এটা আপনার জন্য অপমানজনক না? এই যে ইরান এটা অপমানজনক ব্যাপার বলে গণ্য করছে এবং তারা বলে দিয়েছে আগামী 1 থেকে 2 সপ্তাহের ভিতরে যদি আমেরিকা এই ব্লকেট তুলে না নেয় তাহলে আমেরিকার এই ব্লকেট ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে। ব্লকেট ভেঙে দেওয়ার চেষ্টা তো এমন কোনো কিছু বুলডোজার লাগিয়ে ধাক্কা মারবে না, জাস্ট মার্কিন বাহিনীর উপরে হামলা চালাবে। এতদিন কিন্তু ইরান এইরকম কাজ করেনি যে আগে ভাগে হামলা, এখন সেই আগে ভাগে হামলার দিকে যাচ্ছে, অর্থাৎ প্রিএমপ্টিভ স্ট্রাইক। আগে ভাগে হামলা করবে ইরান প্রয়োজন হলে, সবসময় না। যদি মনে করে যে এই শত্রু বাহিনীর এই অবস্থানটা আমাদের জন্য ক্ষতিকর, তাহলে ইরান সেখানে হামলা করবে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করি বা আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিই, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে অবস্থা, তাতে এখন ইরান হর হামেশাই আমেরিকার সেনাদের উপরে আক্রমণ করার অবস্থায় আছে, আক্রমণ করতে পারে। আপনারা নিশ্চিত থাকুন যে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম ঘাঁটি একদম শেষ এবং বহু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে, বহু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি আমি গতকালকেও যেটা বলেছি যে তাদের থেকে যতদূর সম্ভব না এই চিন্তা যার ভেতরে ঢুকেছে তাকে আপনি যুদ্ধের ময়দান, তখন আমেরিকার সামনে দুঃস্বপ্ন অপেক্ষা করছে, আমি নিশ্চিত। কারণ ইরান যদি অফেন্সিভ ডক্ট্রিনে যায় তাহলে পরিস্থিতি কি হবে আপনারা চিন্তা করুন। ইরান ডিফেন্সিভ ছিল এতদিন, তাই এই পরিমাণে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং এই পরিমাণে হামলা। অফেন্সিভ হলে কি হবে? অফেন্সিভ হলে কি হবে তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরি। এর আগে কথাটা বলেছিলাম, আমি আজকে জাস্ট আপনাদেরকে স্মরণ করে দিই। ইরান যদি অফেন্সিভ ডক্ট্রিনে যায়, যদি তো আর নেতারা তো ঘোষণা দিয়েছে অতএব অফেন্সিভ ডক্ট্রিনে গেল, এই অফেন্সিভ ডক্ট্রিনের আওতায় একটা ছোট্ট কাজ করে ফেলবে। ইসরায়েলের সাথে যদি যুদ্ধ হইতে একদিনে 500 ক্ষেপণাস্ত্র মারবে, হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ক্লিয়ার হয়ে যাবে। আমেরিকা যে ব্লকের সৃষ্টি করে রেখেছে, সারা বিশ্ব দেখছে যে এটা একটা অন্যায়, অন্যায্য কাজ। যে কথা বলে যুদ্ধ শুরু করেছে সেখান থেকে আস্তে আস্তে সরতে আমেরিকা কোথায়? হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এখন যুদ্ধ করছে। হরমুজ প্রণালী তো ইরান এবং ওমানের, এটা তো আটকে রাখার অধিকার আমেরিকার নেই। এটা অন্যায় কাজ, সারা বিশ্বের মানুষ জানে। হয়তো কেউ বলছে, কেউ বলছে না, কেউ চুপ আছে। বাট আজ না হোক কাল, কাল না হোক পরশু, একসময় বলবেই। যারা এখন আমেরিকার নিষেধাজ্ঞা মানবে না বলে ঘোষণা দিয়েছে, যেমন চীন, তারা একসময় বলবে না যে তুমি এখানে ব্লকেট দিচ্ছ কেন, একটা অন্যায় কাজ করছো কেন, যাও সরো, এটা ঠিক হচ্ছে না। গ্রামে বা যখন আমাদের সমাজ মহা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ডোনাল্ড ট্রাম্প ফট করে একটা কংগ্রাচুলেশনস দিয়ে সে খুব খুশি এই মক্কা চুক্তিতে তার খুশি আর কি আছে? আরে মক্কা চুক্তির প্রথম ফর্মুলাই তো মার্কিন নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ, অকার্যকর। মার্কিন সরকার বা মার্কিন বাহিনী আরব দেশগুলোকে নিরাপত্তা দিতে পারেনি, তাই পাকিস্তান এবং তুরস্কের কাছে নিরাপত্তা চাইলো সৌদি আরব। কুয়েত পাকিস্তানের কাছে নিরাপত্তা চেয়েছে, আমেরিকা নিরাপত্তা দিতে পারেনি বলেই তো। অতএব এই জোট যখন বড় হবে এবং একটা সময় যদি এমনও হয় তারা ইরানকে জোটে নিয়ে নিয়েছে, তাহলে তো একদম মানে সোনায় সোহাগা। আর যদি ইরানকে জোটে না নেয় বা ইরান জোটে যদি যুক্ত নাও হয়, তাহলেও আঞ্চলিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একসময় এই জোটই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে, এটা স্বাভাবিক। এখনই তো আলোচনা হচ্ছে এই জোট কি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে যায়। সাদ্দাম পরবর্তী ইরাক ইরান ভিন্ন সমীকরণ। আর হরমুজ প্রণালীতে এই অচল অবস্থার কারণে আপনার তেলের দাম বেড়েছে। আজকে 94.49, অর্থাৎ $94.49 আমি সর্বশেষ যখন খবর দেখলাম
ব্রেন্ট ক্রুড অয়েল 1 ব্যারেল তেলের দাম। আর ওয়েস্ট টেক্সাস $87 উপরে চলে গেছে, তেলের দাম বাড়ছে। তেলের দাম বাড়া মানে ডোনাল্ড ট্রাম্পের তক্তে তাউসে বিরাট ধাক্কা খাওয়া। যখনই তক্তে তাউসে ধাক্কা খাবে তখন তার গদি নিয়ে টানাটানি। এদিকে মার্কিন আর্মি সচিব, যিনি আমেরিকার আর্মির সচিব, নৌ সচিব আছে, আর্মির সচিব আছে, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন যুদ্ধমন্ত্রীর সাথে টানা পড়েন দ্বন্দ্ব গোলমালের কারণে। তার মানে এই যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার সরকারের ভেতরে বাইরে কেউ শান্তিতে নেই, সবাই অশান্তিতে ঝামেলায়। এর ভিতরে গতকাল ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে 3টা অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।